মুসলমানদের মধ্যে যারা দুর্বল হৃদয়ের অধিকারী, তাদের মধ্যে বিভক্ত হয়ে পড়ল। আমরা যার কথা শুনে ঈমান এনেছি সে মুহাম্মদ তো এখন নাই, তিনি মৃত্যুবরণ করেছে, আমরা পূর্বের ধর্মে ফিরে যাই। যেরকম নাউজুবিল্লাহ। মুরতাদ হয়ে গেছে অনেক সাহাবী, অনেক ঈমানদার কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে, নিজ ধর্মের দিকে ফিরে গেছে। মূর্তি পূজা, দেবী পূজা, দেবী পূজা, 360টি মূর্তির পূজাকারী দেখে যারা ঈমান এনেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছে, এরকম ভাইরাস, এরকম কথা, ভুয়া সংবাদ প্রচারিত হওয়ার কারণে তারা নিজের ধর্মের দিকে অনেকে ফিরে গেল। যেরকম নাউজুবিল্লাহ। আর অনেক সাহাবী নিজের মাথায় তীর লেগেছে, বুকে ফিটে তীর লেগেছে, তারপরও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আগলে রেখেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ছেড়ে বিপদের মুহূর্তে তারা এক মুহূর্তের জন্য কোথাও যান নাই। সুবহানাল্লাহ। নিজের জীবন যাবে কিন্তু রাসূলকে আমরা ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে কি সওয়াব জানেন? আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গা আছে, এই খালি জায়গা আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেবে। এই পরিমাণ সওয়াব একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা সেই মানুষের আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আবার বলেন সকলে সুবহানাল্লাহ। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। বুখারীর বর্ণনায় এসেছে এমন দুইটা কালেমা, যে কালেমা আল্লাহর কাছে অধিক প্রিয়, মুখে উচ্চারণ করা অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় এর সওয়াব অনেক বেশি। সে তাসবির নাম হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সব সময় পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এই বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই জবান খুলে মুহাব্বত নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ عليكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا محمد। সবাই পড়ি
اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন সাতকানিয়া থানার অন্তর্গত পূর্ব মাহালিয়া ইসলামিক আহ্বান সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই 14তম তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা আসবেন, যে সকল মেহমানবৃন্দ এসেছেন, যারা আসবেন, রব্বুল আলামিন প্রত্যেকের আসা যাওয়াকে তুমি নিরাপদময় করে দাও। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, আল্লাহ যারা সহযোগিতা করেছেন, প্রত্যেকের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত নাজিল করে দাও। ইসলামিক আহ্বান সেন্টারের প্রত্যেকটা সদস্যের মা বাবার যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন, প্রত্যেকের কবরে এ সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। অনেকের আব্বা জান কবরবাসী হয়েছেন, অনেকের আম্মা জান কবরবাসী হয়েছেন, রব্বুল আলামিন প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। উপস্থিত ঐতিহ্যবাহী পূর্ব মাহালিয়া ইসলামিক আহ্বান সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই 14তম তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন অত্র এলাকার স্বপ্নদ্রষ্টা, যার স্বপ্নে আলোকিত হয়েছে অত্র এলাকার তরুণ যুবক, পথহারা মানুষের পথ প্রদর্শক, আমার শ্রদ্ধেয় উস্তাদ বিশিষ্ট আলেম দ্বীন হযরত জনাব মাওলানা মাহমুদুল হক সাহেব, সুফার পূর্ব মাহালিয়া ইবতেদায়ী আদর্শ মাদ্রাসা। আর উপস্থিত রয়েছেন আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন, তরুণ উদীয়মান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার স্নেহধন্য বন্ধুবর, প্রিয় ভাই জনাব মাওলানা এনামুল হক বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আর উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, তরুণ উদীয়মান বক্তা জনাব মুজিবুর রহমান এবং পরিচালক হাফেজ মাওলানা আবু হানিফ সহ মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ, অত্র এলাকার সর্বস্তরে সম্মানিত তাওহীদি জনতা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক তার একান্ত দয়া মেহেরবানিতে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি অত্র এলাকাবাসীর প্রতি আহ্বান করছি, আমাদের সম্মানিত প্রধান আলোচক, প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব মাওলানা মাহমুদুর রহমান দিলওয়াল সিলেট হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আরও উপস্থিত হয়েছেন আজকের প্রধান বক্তা, সারা জাগানো ইসলামিক স্কলার বক্তা জনাব
হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব, কক্সবাজার। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এই নুরানি মাহফিলে এসে উপস্থিত হন। এই মাহফিলগুলো আমাদের তরুণ যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে এই মাহফিলে আয়োজন করে থাকে। আমি দৃঢ়ভাবে বলতে পারি, এই তরুণ যুবক ভাইদের এই দুনিয়াবি এখানে কোনো স্বার্থ নাই। আপনারা বলেন এই মাহফিল করে কি তাদের পকেটে 5টা টাকা ঢুকে নাকি আরও বের করে দিতে হবে? আপনারা বলেন, তারা কি এই মাহফিলকে কেন্দ্র করে সাদাবাজি করে নিজেরা ঘর বাড়ি বানায়, নিজের বউ বাচ্চাকে খাওয়ায়, না নিজের ফ্যামিলিকে খাওয়ায়, নাকি এই মাহফিলের জন্য নিজের পকেটের টাকা খরচ করে? বলেন, নিজের পকেটের টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করে। অনেক তরুণ যুবক ভাইয়েরা নিজের নাস্তার টাকা, টিফিনের টাকা সেভ করে এই মাহফিলের ফান্ডে দান করে। আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এলাকার মা বোনেরা যারা এমন সন্তান জন্ম দিয়েছেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান। আল্লাহ তাআলা তাদের জন্য এই সন্তানগুলোকে নাজাতের উসিলা বানিয়ে দিক। সকলে পড়ে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার সময় সংক্ষিপ্ত সময়ের মধ্যে 2-1টি কথা বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করুন। প্রথমত আমাদের জানতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা প্রত্যেকে মানুষ। আমরা প্রত্যেকে কি মানুষ। আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ। এরপর আমাদের পরিচয় হচ্ছে আমরা প্রত্যেকে মুসলমান, এই দেশের নাগরিক। এই দেশে আমরা বসবাস করি, এই সমাজে আমরা বসবাস করি। সে হিসেবে মানুষ হিসেবে আমাদের যেমনটাই দায়িত্ব রয়েছে, ঠিক তেমনিভাবে একজন মুসলমান হিসেবে, একজন ইমানদার হিসেবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আর সেই দায়িত্ব কর্তব্য যদি আমরা পালন করতে চাই, একজনের আদর্শ আমাদের বুকে ধারণ করতে হবে। তিনি হচ্ছেন আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রদর্শককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে মানুষদেরকে যিনি আলোর পথ দেখিয়েছেন, অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে যেই মহামানব এই মানুষগুলোকে আলোর পথ, জান্নাতের পথ দেখিয়েছেন, তিনি আর কেহ নয়, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেই আরবের জাহিলি যুগের মানুষগুলোকে এমন বাণী শুনিয়েছেন, এমন বাণী আল্লাহর পক্ষ থেকে শুনিয়েছেন, কোরআনের বাণী শুনিয়েছেন, যে বাণী শুনে মানুষ নিজের জীবনে আমল করে সেই জাহিলি যুগের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা তো এই আধুনিক যুগের মানুষ, আমরা এই আধুনিক যুগের লোকেরা, আধুনিক যুগের মানুষেরা এই কোরআন যদি আমরা শিখি তাহলে আরো বেশি সোনার মানুষে পরিণত হওয়ার আমাদের দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা নানা ধরনের ফিতনা ফাসাদের ভিতরে নিজেদেরকে ডুবিয়ে রেখেছি। কোরআনের নির্দেশিত পথ ভুলে আমরা নিজেদের মন গড়া মতবাদের দিকে আমরা ছুটছি, ঠিক কিনা বেঠিক করেন? যার ফলে এই জাতির প্রতিনিয়ত ধোঁকা খায় এবং এই জাতি প্রতিনিয়ত পথভ্রষ্টের দিকে এগিয়ে চলছে। সম্মানিত ভাইয়েরা, জাহেলি যুগে সে মানুষগুলো যদি কোরআনকে অনুসরণ করে, রসুলকে অনুসরণ করে, রসুলের আদর্শ, রসুলের সুন্নাহকে আদর্শ হিসেবে মেনে নিয়ে তাদের জীবনকে যদি সোনালী জীবনে পরিণত করতে পারে, আমরা কেন এই আধুনিক যুগের মানুষ হয়ে আমাদের জীবনকে ঢেলে সুন্দর করতে পারবো না? অবশ্যই আমরা পারবো। প্রিয় ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা আমার, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিশ্ব মানবতার মুক্তির দিশারি ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন, এমন হৃদয়াগ্রহী
বক্তা ছিলেন, এমন মানুষের আদর্শ ছিলেন যে রাসূল আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে হে নবী তুমি তাদের জন্য নম্র হয়েছিলে, তাদের জন্য তুমি নম্র হয়েছিলে আল্লাহর রহমতের কারণে। আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পন্ন হতে, তবে তারা তোমার আশেপাশ থেকে সরে যেত। সুতরাং তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, আর কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো। অতঃপর যখন সংকল্প করবে তখন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এখানে বলছেন, এই আয়াতটা না আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের কারিমার মধ্যে উল্লেখ করলেন। এটা এমন একটা কঠিন সময়ের আয়াত আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন, যে সময়ের প্রেক্ষাপট ছিল এমন, এই প্রেক্ষাপটটা ছিল এমন যে কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করতেন। উহুদের যুদ্ধের প্রাককালে উহুদের যুদ্ধ সংগঠিত হবে, কাফের সৈন্যরা যুদ্ধ করার জন্য, মুসলমানদেরকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কাফেররা প্রস্তুতি নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর দিকে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ডাকার পরে পরামর্শ করলেন, হে আমার সাহাবীগণ রে, তোমরা পরামর্শ দাও, আমরা এই কাফেরদেরকে ঠেকানোর জন্য আমরা জিহাদ এই মদিনার ভিতরে করব নাকি মদিনার বাহিরে গিয়ে করব। সাহাবীদের মধ্য থেকে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, সেই সকল তরুণ যুবক যোদ্ধারা রাসূলকে পরামর্শ দিলেন, আমরা এই মদিনা অঞ্চলের বাহিরে গিয়ে যুদ্ধ করব, কাফেরদেরকে মোকাবেলা করব। অপরদিকে প্রৌঢ় সাহসী যারা বয়োবৃদ্ধ ছিল সাহাবীদের মধ্যে, তারা বলতে লাগলেন, এই যুদ্ধ আমরা মদিনার ভিতরে করব। প্রিয় ভাইয়েরা আমার, পরিশেষে এই যুদ্ধ সংগঠিত হয়ে গেল। সব সাহাবীদের মতামত ক্রমে, অধিকাংশের মতামত ক্রমে উহুদ নামক জায়গার মধ্যে যুদ্ধ সংগঠিত হয়ে গেল। প্রাথমিকভাবে মুসলমানরা বিজয় লাভ করেছে, পরবর্তীতে মুসলমানরা হেরে গেল, কাফেররা বিজয় লাভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, সাহাবীদেরকে নির্দেশনা দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম রে, তোমাদেরকে যেখানে যাদেরকে দায়িত্ব আমি দান করেছি তোমরা সেখানে দায়িত্ব পালন করবে। কিন্তু ওই যে গিরিপথ, দুই পাহাড়ের পাদদেশ যেখানে রয়েছে, সেই গিরিপথে যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, তোমরা এই দায়িত্ব ছেড়ে তোমরা মুহূর্তের জন্য সেখান থেকে বের হয়ে আসবে না। সুবহানাল্লাহ। তোমরা যদি শোনো আমি মুহাম্মদ
নিহিত হয়েছি, তারপরে তোমরা এই গিরিপথ ছাড়বে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই কঠিন সিদ্ধান্ত দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ বেঁধে গেল, সাহাবায়ে কেরাম যুদ্ধে নিমজ্জিত হয়ে গেল কাফেরদের সঙ্গে। সেই যুদ্ধের মধ্যে মুসলমানরা প্রাথমিকভাবে যখন বিজয় লাভ করল, তখন সেই গিরিপথের লোকেরা নিজেদের পথ ছেড়ে দিয়ে রসুলের আদেশ ভুলে গিয়ে তারা সেখান থেকে চলে এসে গনিমতের মাল কোড়াতে লাগলেন। এমত অবস্থায় খালেদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হন নাই, তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি বিচক্ষণ একজন যোদ্ধা ছিলেন। তিনি কাফেরদের পক্ষে মুসলমানদের বিপরীতে সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তার নেতৃত্বে ওই যে গিরিপথে সাহাবে কেরামদেরকে না ছাড়তে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই গিরিপথ থেকে হামলা করে রাসূলের সাহাবীদেরকে তিনি একের পর এক আক্রান্ত করতে করতে যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন। সর্বশেষ মুসলমানদেরকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই কঠিন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গিরিপথ যারা ছেড়ে দিয়েছে, যাদের ভুলের কারণে যুদ্ধে মুসলমানরা হেরে যায়, প্রায় 70 জন সাহাবে কেরাম জীবন দিয়েছেন সেই যুদ্ধের ময়দানে। রসুলের স্বয়ং চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য সাহাবীদেরকে তিরস্কার করেন নাই। সুবহানাল্লাহ। তোমরা এটা ছাড়লে কেন, অমুক কেন, তমুক কেন, এইসব কথাবার্তা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদেরকে কি কারণে দোষারোপ করেন নাই। সুবহানাল্লাহ। কত বড় হৃদয়ের ব্যক্তিত্ব ছিলেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন মুহূর্তে একজনের উপরে বর্ষা করেছিলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে খবর ছড়িয়ে পড়ল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে। মুসলমানদের মধ্যে যারা দুর্বল হৃদয়ের অধিকারী, তাদের মধ্যে বিভক্ত হয়ে পড়ল। আমরা যার কথা শুনে ঈমান এনেছি সে মুহাম্মদ তো এখন নাই, তিনি মৃত্যুবরণ করেছে, আমরা পূর্বের ধর্মে ফিরে যাই। যেরকম নাউজুবিল্লাহ। মুরতাদ হয়ে গেছে অনেক সাহাবী, অনেক ঈমানদার কি হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, নিজ ধর্মের দিকে ফিরে গেছে। মূর্তি পূজা, দেবী পূজা, দেবী পূজা, 360টি মূর্তির পূজাকারী দেখে যারা ঈমান এনেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছে, এরকম ভাইরাস, এরকম কথা, ভুয়া সংবাদ প্রচারিত হওয়ার কারণে তারা নিজের ধর্মের দিকে অনেকে ফিরে গেল। যেরকম নাউজুবিল্লাহ। আর অনেক সাহাবী নিজের মাথায় তীর লেগেছে, বুকে ফিটে তীর লেগেছে, তারপরও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে বিপদের মুহূর্তে তারা এক মুহূর্তের জন্য কোথাও যান নাই। সুবহানাল্লাহ। নিজের জীবন যাবে কিন্তু রাসূলকে আমরা ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে কি সওয়াব জানেন? আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গা আছে, এই খালি জায়গা আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেবে। এই পরিমাণ সওয়াব একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা সেই মানুষের আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আবার বলেন সকলে সুবহানাল্লাহ।
কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। বুখারীর বর্ণনায় এসেছে এমন দুইটা কালেমা, যে কালেমা আল্লাহর কাছে অধিক প্রিয়, মুখে উচ্চারণ করা অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় এর সওয়াব অনেক বেশি। সে তাসবির নাম হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সবসময় পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই তাসবিহ ফরজ নামাজের পরে পরে পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লায় কিয়ামতের ময়দানে আমলনামা যখন মাপা হবে, সেখানে কেউ কমও দিতে পারবে না, বেশিও দিবে না। আল্লাহ তিনি এমন রব যে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান সম্পর্কে যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি কারো প্রতি জুলুম করব না। সুবহানাল্লাহ বলেন, লা যুলমাল ইয়াউম। এই দিন এমন একটা দিন কিয়ামতের ময়দানে, যে দিন কারো সাথে জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা পাল্লার মধ্যে মাপতে গিয়ে নিচে চম্বুক লাগাইয়া, আপনার জিনিস যেন বাড়ি হয়, কম দেয়, ওজনে কম দিয়ে যেন আপনাকে ঠকাই দিতে পারে সে ব্যবস্থা করে, ঠিক কিনা? বিভিন্ন অ্যাঙ্গেলে কেমনে কম দেওয়া যায়, দেওয়ার সময় বেশি নে, দেওয়ার সময় কম দে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের প্রতি ওয়াইল বলা হয়েছে, আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন। যে ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, সে ব্যবসাকে মিথ্যা কথাবার্তার মাধ্যমে, ওজনে কম দেওয়ার মাধ্যমে সেই ব্যবসাকে যারা হারাম করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত করেছেন। যেরকম নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াত কারিমার আমরা প্রেক্ষাপট জানলাম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণের কথা আমাদেরকে জানিয়ে দিলেন, এক নাম্বার গুণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার গুণ হচ্ছে বিনয় এবং নম্রতা। মানুষের সাথে আচার ব্যবহার যখন করতেন, বিনয় এবং নম্রতার সাথে রাসূল কথাবার্তা বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে বললেন, আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, আপনি যদি কঠোরবাসী হতেন, মানুষদেরকে যদি বকাঝকা করেন, মানুষদেরকে যদি আপনি দূরে সরাই দেন, আপনি যদি কটুভাষী যদি হতেন, তাহলে আপনার কাছে এমন মানুষ দলে দলে যাকে মানুষ আসতো না। ঠিক কিনা ভাই? ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আচরণের অধিকারী ছিলেন বলে সে কাফের জাহেলি যুগের কঠিন হৃদয়ের মানুষগুলো, যারা নিজের সন্তানকে নিজে হত্যা করত, নিজের মাকে নিজে হত্যা করে, নিজের সন্তানকে নিজে হত্যা করে, এমন সন্ত্রাসী লোকগুলা আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হতো না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজে যারা কটু কথা বলে, কঠোর হৃদয় সম্পন্ন যে সকল মানুষগুলো আছে, তাদের সাথে যদি আপনি সুন্দর আচরণ যদি করেন, তাদের মধ্যে যদি আপনি ভালোবাসা দিয়ে কথা বলেন, তাহলে আল্লাহর কসম, তারা তো এমন হৃদয় সম্পন্ন না যে জাহেলি যুগের মতো না। তারা তো আপনার আচরণের কারণে আপনার কাছে আসতে বাধ্য হবে, ভালো কথা শুনতে বাধ্য হবে, ভালো পথে চলতে বাধ্য হবে। ঠিক কিনা বেঠে? ঠিক কিনা বেঠে? এই যে খারাপ চরিত্রের লোকগুলো কালিমা পড়ে মুসলমান হয়েছে, তারা ভালো লোক পরিণত হয়েছে, তাদের সে খারাপ অভ্যাসগুলো ভালো অভ্যাসে পরিণত হয়েছে। যে দাম্ভিকতা, সাহসিকতা যারা মুসলমানদের সাথে করেছে, যুদ্ধ করেছিল, মুসলমানদেরকে হত্যা করেছিল, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে জাহেলদের সাথে, মুরক্কদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ করে তারা ইসলামকে বিজয় করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর ভাষা, সুন্দর কথা, এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রসুলকে সার্টিফাই করলেন, আপনি হে রসুল আপনার গুণাবলী যা রয়েছে তার মধ্যে এক নম্বর যে গুণাবলী তা হচ্ছে আপনার বিনয় এবং নম্রতা। সুতরাং হে মুসলমান ভাইয়েরা, হে ইমানদার ভাইয়েরা, আমরাও যদি আমাদের জীবনে বিনয় এবং নম্রতা ধারণ করতে পারি, আপনার শত্রু যারা আছে তারাও আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বেঠিক? ঠিক কিনা? আজকে হানাহানি, মারামারি, হিংসা, ফাসাদ এগুলোতে আমরা ডুবে আছি। আমি থেকে শুরু করে সমাজের, এলাকার, দেশের প্রত্যেকটা মানুষ যদি রসুলের নম্র ভদ্রতা যদি আমরা, বিনয় নম্রতা যদি আমাদের বুকে লালন করতে পারি, এই সমাজটা একটা সোনালী সমাজে পরিবর্তন হবে। হবে কি হবে না? হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বর গুণ তা হচ্ছে ক্ষমাশীল। যিনি ক্ষমা করেন আর যিনি ক্ষমা চান, দুইজনে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দ্বিতীয় নম্বর গুণাবলী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাশীল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আল্লাহর হাবিবকে বললেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। হে আমার রাসূল, তাদেরকে ক্ষমা করে দিন, তাদের জন্য ক্ষমা চান। তাদেরকে ক্ষমা করে দিন, তাদের জন্য ক্ষমা চান। তাদের যদি ক্ষমা করে দিন যারা আপনাকে কষ্ট দিয়েছে, যারা আপনার আদেশ অমান্য করে সেই গিরিপথ থেকে যারা ছুটে এসেছে গনিমতের মাল সংগ্রহ করার জন্য, তাদেরকে ক্ষমা করে দিন। তারা যে ভুল করেছে সে ভুল যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, সেজন্য তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে তাকে রক্তাক্ত করা হলো, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয়া হলো, পাগল জাদুকর বলে মুহাম্মদকে লেলিয়ে দেয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ফেরেশতারা আসলেন। ফেরেশতা এসে বলে, হে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে অর্ডার দিন, আপনি আমাদেরকে অনুমতি দিন, এই পাহাড়, এই দুই পাহাড়ের সংঘর্ষে আমি তাদেরকে নিমিষে মিশিয়ে দেব। ফেরেশতাদেরকে আল্লাহর হাবিব বললেন, ফেরেশতাকে আল্লাহর হাবিব বললেন, আমি তাদেরকে বদদুয়া দেব না, তাদেরকে ধ্বংস করার দোয়া করব না। তাদের যদি ধ্বংস করে দেয়া হয় তাহলে আমি এই ইসলামের দাওয়াত খাকে দেব। সুবহানাল্লাহ। আজকে এই সমাজের, দেশের মধ্যে অনেক অসুরোপায়, অনেক সন্ত্রাসী থাকতে পারে, মাস্তান থাকতে পারে, মদখোর থাকতে পারে, জুয়াডি থাকতে পারে, গাঁজাটি থাকতে পারে। তাদের সাথে যদি ইসলামের আলো যদি পৌঁছে দেওয়া হয়, নিঃসন্দেহে তাদের খারাপ অভ্যাসগুলো ভালো ভালো অভ্যাসে পরিবর্তন হতে পারে। ঠিক কিনা বেঠিক? ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ রসুলকে শিখিয়ে দিলেন, হে রসুল, ফাআফু আনহুম, তাদেরকে ক্ষমা করে দিন, তাদের ভুলের কারণে যা করেছে তা ক্ষমা করে দিন, ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন। আর যেখানে আল্লাহর হাবিব ক্ষমার জন্য দোয়া করেন, সেখানে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না। ঠিক কিনা বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নম্বর গুণ তা হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। কার কাছে আমাদের ভরসা করতে হবে? সুখে দুঃখে, ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, অভাবের অবস্থায়, আপনার সবল অবস্থায়, সর্ব অবস্থায় একজনের কাছে ভরসা করতে হবে। তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহর উপর যদি আমরা ভরসা করতে পারি প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখবে। ঠিক কিনা বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে সর্ব অবস্থায়, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আজকে আমরা হঠাৎ একটু বিপদে পড়ে গেলে আমরা বলি, হ্যাঁ আল্লাহ সবসময় আমাকে,
না? অনেকে এরকম বলে না দেশে সমাজের মধ্যে, আল্লাহ শুধু আমাকেই পাইছে, হ্যাঁ আমার একটাই সন্তান ছিল, এই সন্তানটা আল্লাহ নিয়ে গেছে। আমার এই সামান্যটুকু সম্পদ ছিল, আমি বিপদে পড়ে এটাই বিক্রি করে দিলাম, সব বিপদ আমার উপর, সব বিপদ আমার উপর। আমরা আমার দেশে সমাজে এরকম কথা বলতে শুনি কিনা? শুনি। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু সম্পদের লালসা করেন নাই, রসুলের আদর্শ বুকে ধারণ করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তিনি অনেক ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তার সম্পদ ব্যয় করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ তায়েফের সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সোলার ছাই পর্যন্ত রাসূলের খেদমতে আরজ করে দিলেন। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে যাবে, রাসূল ঘোষণা দিলেন, তোমাদের যার যা আছে তা নিয়ে বেরিয়ে পড়ো, তাই তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আমাদের মা বোনেরা, মহিলা সাহাবীরা নাকের ফুল, কানের দুল, স্বর্ণ গহনা যা আছে বের করে দিলেন আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ বলেন। পুরুষেরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এমন পরিমাণ দান করলেন, হযরত ওমর নিজের সম্পদের অর্ধেক সম্পদ দান করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত উসমান দান করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু সামান্য যা চুলার ছাইটাই ছিল, সাহাবী বলতেছে এগুলো এনে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো ব্যান্ডেজের কাজ করত। সুবহানাল্লাহ বলে। কাটা গেলে ব্যান্ডেজের কাজ করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আল্লাহ তাআলা দরবারে সবার চেয়ে যার দান আল্লাহ বেশি কবুল করেছেন তিনি হচ্ছে আবু বকরের দান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে প্রথম খলিফা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে তিনি ছিলেন প্রথম খলিফা। একদিন গভীর রজনীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে গভীর রজনীতে নিজের জনগণের খবর নেওয়ার জন্য রাস্তায় রাস্তায় হাঁটতেছিলেন। দুদু মরুভূমির ভিতরে তিনি হাঁটা চলা করতেছিলেন লুকে লুকে, যেন কোনো মানুষ তাকে চিনতে না পারে। তিনি মুখ টুক বেঁধে নিজের কাপড় চোপড় পরে কোনো রকম খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এমত অবস্থায় কিছু দূর যাওয়ার পরে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হয়ে গেলেন। হযরত ওমর তাকে চিনে ফেললেন। হে আমিরুল মুমিনিন, হে আবু বকর, হে খলিফাতুল মুসলিমিন, আপনি কোথায় যাচ্ছেন? এই খালি পায়ে কেন আপনি হাঁটতেছেন? আপনি খালি পায়ে কেন হাঁটতেছেন? ওমরের জবাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর রে, আমি খালি পায়ে এই জন্যই হাঁটতেছি। আমার জনগণের আমি খবর নিচ্ছি এই কারণে যে আমি যদি খড়ম পরে, আমি জুতা পরে, আমরা আজকের যে প্লাস্টিকের জুতা পরি, চামড়ার জুতা পরি, সেরকম কিন্তু সেই সময়ে জুতা ছিল না। গাছের বানানো জুতা খড়ম বলা হয়। এই খড়ম পরে যে আমি যদি আমি হাঁটি, এই পাথরের আঘাতে যদি আমার একজন জনগণের রাতের ঘুম যদি ভেঙে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দেব রে ওমর? সেজন্য আমি এই খালিফায়ে হেঁটে হেঁটে আমার জনগণের খবর নিচ্ছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম কি জাতের শাসক উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। সোনার মানুষ উপহার দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মানুষ, তিনি কেমন ভাবে তার শাসন কার্য পরিচালনা করেছিলেন। একদিন খুতবা দেওয়ার জন্য উঠেছেন, মিম্বরে দাঁড়িয়েছেন, কিন্তু তাকে জনগণ জিজ্ঞাসা করলো, ওমর সেই দিন নতুন জামা পরে উঠেছেন, নতুন জুব্বা পরে উঠেছে, সেই জুব্বাটা একটু লম্বা হয়ে গেল। হযরত ওমরকে প্রশ্ন করা হলো, তুমি এত লম্বা কাপড়ের জুব্বা কেন তুমি পরিধান করেছ? হে ওমর, তুমি এই কাপড় কোথায় ফেলে? তোমাকে তো রাষ্ট্রের দেয়া বরাদ্দ অনুযায়ী এত বড় কাপড় দেওয়ার কথা না। সুবহানাল্লাহ বলে। আপনি কি দুর্নীতির টাকায় কি এই কাপড় সেলাই করেছেন? এনকোয়ারি করতেছে জনগণ। সুবহানাল্লাহ বলেন।
ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, এই দুইটা কাপড়, আমার একটা জামা, আমার বাবার একটা জামা, এই দুইটা জামা দিয়ে আমার বাবাকে কাপড়খানা সেলাই করে দিয়েছি। আল্লাহর কসম, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে পরিমাণ টাকা, যে পরিমাণ বেতন তাকে দেওয়া হয়, তার চেয়ে বিন্দু পরিমাণ টাকা নিয়ে জুব্বা ছিলানো হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার টপিক, আলোচ্য বিষয় যেটা আমি নিয়েছি, এটা অনেক লম্বা আলোচনা, আমার সময় শেষ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সর্ব অবস্থায় তাওয়াক্কুল করতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর আমি বলতে চেয়েছিলাম, যে আলোচনা আমি শুরু করেছি তা হচ্ছে, আমাদেরকে আদর্শিক মানুষ হতে হবে, রসুলের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। একজন আদর্শ মানুষ হিসেবে আমরা রসুলকে অনুসরণ করে আমরা কি আদর্শ আমরা ধারণ করতে পারি, সেই বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করছিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে এক নম্বরে আদর্শ মানুষের গুণাবলী হিসেবে আমি 10টা আদর্শ মানুষের গুণাবলী আপনাদের সামনে আরজ করব। পয়েন্টগুলো আপনাদেরকে জাস্ট আমি উল্লেখ করে, সম্মানিত ভাইয়েরা আমার, রসুলের আদর্শকে ধারণ করে আমাদেরকেও নিজেদেরকে একজন আদর্শ মানুষ হিসেবে দেশে, সমাজে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বেঠিক? সম্মানিত ভাইয়েরা, তাহলে এই আয়াতখানা থেকে আমরা যে শিক্ষা লাভ করলাম, তার মধ্যে এক নম্বরে হচ্ছে, আদর্শ মানুষের গুণাবলীর মধ্যে এক নম্বর হচ্ছে কোমল হৃদয় সম্পন্ন হওয়া। কি হওয়া? কোমল হৃদয় সম্পন্ন হওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে ক্ষমাশীল হওয়া। দ্বিতীয় নম্বর কি? ক্ষমাশীল হওয়া। তৃতীয় নম্বর হচ্ছে আপনার পরামর্শ গ্রহণ করা। চতুর্থ নম্বর হচ্ছে তাওয়াক্কুল করা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে পঞ্চম নাম্বার হচ্ছে অস্থিরতা পরিহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন মুহূর্ত অস্থিরতা দেখান নাই। জিহাদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থিরতা দেখিয়েছেন, তিনি ধৈর্য ধরেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। ষষ্ঠ নাম্বার হচ্ছে সত্যবাদী হওয়া। পারবো তো ইনশাআল্লাহ? একজন আদর্শ মানুষের গুণাবলীর ষষ্ঠ নাম্বার হচ্ছে নিজেদেরকে একজন সত্যবাদী মানুষ হিসেবে নির্বাচিত করা, গঠন করা। সপ্তম নাম্বার হচ্ছে বিশ্বস্ততা ও আমানতদারিতার রক্ষা করা। আমানতের খেয়ানত, শুধু টাকা পয়সা সম্পদ এগুলো যথাযথভাবে আমানতদারিতা রক্ষা করা, এটার নাম আমানত নয়। শুধু এটাই আমানত নয়, আপনার যে মানুষ যে চেয়ারের অধিকার, যে মেম্বার হওয়ার অধিকার, তাকে মেম্বার বানানো, সেটা আপনার আমানত। যিনি এমপি হওয়ার যোগ্যতা রাখে, তাকে এমপি বানানো আপনার, আমার কাছে আমানত। আমি যদি তাকে সসম্মানে সম্মানিত করতে না পারি, যোগ্য মানুষকে যোগ্য চেয়ারে যদি বসাতে না পারি, তাও আমানতের খেয়ানত। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঠিক না বেঠিক ভাইরা? সম্মানিত ভাইরা আমার, আর অষ্টম নাম্বার হচ্ছে ন্যায় বিচার করা। প্রত্যেকটা পয়েন্টের ভিতরে কোরআন এবং সুন্নাহর অনেক দলিল আমি উপস্থাপন করার কথা ছিল, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে মেহমানরা চলে আসছে, আমার আলোচনা শেষ করছি। সেজন্য ন্যায় প্রতিষ্ঠা করা, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, দেশে ন্যায় প্রতিষ্ঠা করা, এটাও আপনার একজন আদর্শ মানুষের গুণাবলীর অন্তর্ভুক্ত। এবং 9 নম্বর যে আদর্শ মানুষের গুণাবলী, তা হচ্ছে ধৈর্য ধারণ করা। সমাজে ভালো কাজ করতে গেলে, ভালো পথে চলতে গেলে মানুষ অনেক টিটকারি মারে। ঠিক কিনা বেঠিক? মৌলবাদী, জঙ্গিবাদী অনেক কথা তো আমাদেরকে শুনিয়েছে দীর্ঘ 16 বছর যাবত। এখনো এক শ্রেণীর মানুষেরা একই কায়দায় আলেম ওলামা, ইসলামিক স্কলারদের নিয়ে নানা ধরনের বিষেধাগার করছে। ঠিক কিনা বেঠিক? প্রিয় ভাইরা আমার, স্বৈরচারীর পথে যদি অন্য কেউ হাঁটে, তাদেরকে স্বৈরচারীর মতো করে বিদায় ঘন্টা বাজানো হবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে ধৈর্যশালিতার পরিচয় দিতে হবে। যত উস্কানি দেয়া হোক না কেন, একজন আদর্শিক মানুষের গুণাবলী যদি আমরা নিজেদের অন্তরে ধারণ করতে পারি, তাহলে আমরা
দেশে সমাজে আমরা একজন ধৈর্যশীল মানুষ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারবো। সর্বশেষ আল্লাহর ভয় আমাদের প্রত্যেকের অন্তরে লালন করা লাগবে।